হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ ৬টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। তবে হরমুজে ঢোকার আগে অবশ্যই নিতে হবে ইরানের অনুমতি। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের নৌ কমান্ডার আলীরেজা তাংশিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অবশ্য আলী রেজার মৃত্যুর খবর এখনো নিশ্চিত করেনি ইরান। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ২৯ মার্চের মধ্যে ইসলামাবাদে আলোচনা হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হওয়ার পরদিন থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয় ইরান। শুরুতে খোলাখুলি না বললেও পরে ঘোষণা দেয় ইরানের শত্রুর কোনো জাহাজ হরমুজ পার হতে দেয়া হবে না। এরপর থেকে প্রায় অচল হয়ে আছে বৈশ্বিক জ্বালানির অপরিহার্য এই রুটটি। এর প্রভাব পড়েছে দেশে দেশে। ফিলিং স্টেশনে পড়েছে লম্বা লাইন, কোথাও বেড়েছে তেলের দাম। এই পরিস্থিতিতে কিছুটা সুসংবাদ পেল বাংলাদেশ। খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা দেয়া হবে না। এ তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নামও। কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচলে নিরাপত্তা প্রদানের অনুরোধ জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, যাদের মধ্যে অনেকেই আমাদের মিত্র। বন্ধু সুলভ এসব দেশের জাহাজ চলাচলে আমরা নিরাপত্তা দিচ্ছি। দুরাত আগেও চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। বাংলাদেশের জাহাজ ছিল বলেও আমার বিশ্বাস। যুদ্ধের পরেও এসব দেশের জন্য আমাদের নীতি অব্যাহত থাকবে। হরমুজ প্রণালী পাড়ি দিতে ইরানের হামলা এড়াতে মিত্র দেশগুলোকে কিছু নিয়ম মানার আহ্বান জানিয়েছে তেহরান। হরমুজে ঢোকার আগে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে বিশেষ পাস। বাণিজ্যিক এই পথে চলাচলে আগ্রহী সব বিদেশি জাহাজকে টোলের আওতায় আনার সিদ্ধান্তও নিয়েছে তেহরান। যদিও হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ কমান্ডার আলী রেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অবশ্য এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দাবি, সংঘাত নিরসনে এরই মধ্যে তেহরানের সাথে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। তবে এমন তথ্য মিথ্যা বলে দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় অনিচ্ছার কথা জানিয়ে প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানান আব্বাস আরাকচি। যদিও ২৯ মার্চের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপ শুরু হবে বলে জানান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। আলোচনা টেবিলে ডাকলেও তেহরানে হামলার তীব্রতা কমায়নি ওয়াশিংটন, তেল আবিব। রাজধানী সহ বীরজান্দ আর দক্ষিণ খোরাসানের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ইসরায়েলের পরমাণু অবকাঠামোতে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। তেল আবিব সহ শেরনের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে বেশ কয়েকজন হতাহতের শঙ্কা রয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।